নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এই বিষয়টা নিয়ে দেখছি কালকে থেকে বিভিন্ন রকমের যে বাংলার যে সমস্ত বড় বড় ইউটিউবার বা বিভিন্ন জায়গায় মানে বাংলা বা বাংলাদেশের ইউটিউবাররা দেখছি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছেন। এই সাকিব খান নাকি রাজ চক্রবর্তীর পরিচালনায় একটা ছবি করতে চলেছে। তো দেখুন, অ্যাকচুয়ালি এই রিপোর্টটা দেওয়ার আগে এই রিপোর্টটার মধ্যে কতটা কি সত্যতা রয়েছে বা এটা পুরোপুরি ভুয়া তথ্য, সেটার বিষয়ে কথা বলবো। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথম দেখুন যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে রাজ চক্রবর্তী নাকি আর কি এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে সাকিব খানকে নিয়ে একটা তার পরবর্তী ছবি করতে চলেছে। তো দেখুন, এটা মোটামুটি এটা কিন্তু পুরোপুরি একদম অরিজিনাল নিউজ নয়। প্রথমেই বলি, এটা কিন্তু কোনো রকম অরিজিনাল তথ্য নয় যে রাজ চক্রবর্তীর পরিচালনায় সাকিব খান কাজ করতে চলেছে। এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি। তো সুতরাং এটা নিয়ে একদম একদম পারফেক্টভাবে বলা যাবে না যে সাকিব খানকে নিয়ে রাজ চক্রবর্তী ছবি করতে চলেছে। তবে একটা হিউমার যখন উঠেছে তার মধ্যে কিছু না কিছু ব্যাপার তো অবশ্যই রয়েছে। তো দেখুন, এখানে এই যে বিষয়টা, রাজ চক্রবর্তী যেহেতু এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে কাজ করছে, সুতরাং এসবিএফ যেহেতু এখন সাকিব খান বা বাংলাদেশের হিরোদের ওপর টাচ দেখাচ্ছে, তাদের পেছনে কমার্শিয়াল ছবি করার জন্য টাকা ঢালছে, তো সুতরাং এটা ধারণা করা হচ্ছে যে হয়তো রাজ চক্রবর্তী সাকিব খানকে নিয়ে পরবর্তী ছবি করতে চলেছে। তো এর মধ্যে সত্যতা থাকতেও পারে, না থাকতেও পারে। তবে দেখুন, একটা জিনিস আমি যেটা মনে করি, এখানে এসবিএফ যেটা করছে, অনেকে বলছে এটা নাকি খুব ভুল কাজ করছে, কারণ বাংলাতে দেবজিৎ থাকার সত্ত্বেও কেন সাকিব খানের পেছনে পড়ে রয়েছে। তো দেখুন, একটা জিনিস আমি পরিষ্কার কথা বলি, যখন আমরা একটা সিনেমা প্রেমী, আমরা সবসময় চাই যে দেব আমাদের এপার বাংলার স্টাররা ভালো জায়গায় করুক। তো দেখুন, অ্যাকচুয়ালি এটা তো ফ্যাক্ট যে এপার বাংলার যে সমস্ত ছবিগুলো আসছে, ছবি ভালো হোক, এপার বাংলায় সেই অডিয়েন্সটা কিন্তু নেই, যে অডিয়েন্সটা একটা কমার্শিয়াল ছবিকে দারুণভাবে সাকসেসফুল করবে, সেই অডিয়েন্সটা কিন্তু এখন আমাদের এপার বাংলার মধ্যে নেই। কিন্তু তার মানে এটা বলছে না যে সাকিব খানের ছবি এলে এখানে বক্স অফিসে বিশাল কিছু করবে, কিন্তু সাকিব খানের ছবি যদি এখানে বক্স অফিসে সেরকম কিছু কামাল নাও করতে পারে, সে কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো রকম কালেকশন করবে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে যে প্রডিউসার এই টাকাটা লাগাবে, সেই টাকা কিন্তু মোটামুটি উঠে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। তো সুতরাং সেই কারণে তারা কখনোই চাইবে না যে এখন একটা এত বড় রিস্ক নিতে। তো সুতরাং তারা এটা চাইছে যে তাদের আস্তে আস্তে সাকিব খানকে দিয়ে শুরু করলেও পরবর্তী সময়ে হয়তো দেবজিৎকে নিয়ে তারা করতে পারে। এটা তাদের তাদের দেখুন, তাদের বিজনেস স্ট্র্যাটেজি হিসাবে খারাপ নয়। তবে আপনি যদি শুধুমাত্র একজন আমাদের এখানের বড় প্রোডাকশন হোক, অন্য জায়গার কাছে এটা যদি দেখেন, সেই হিসাবে আপনার হয়তো খারাপ লাগলেও লাগতে পারে। এবার আসি দেবজিতের বিষয়বস্তু। দেখুন, দেবজিৎকে অনেকে নেয়নি বলে অনেকের খারাপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলি বিষয়বস্তুটা, দেবজিৎ ভালো সিনেমা করছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তবে দেবজিতের যে এরাটা ছিল, দেবজিতের যে কালেকশনটা আসতো ছবিগুলো, এখন কিন্তু সেই কালেকশনটা একদম নেমে গেছে। এবার আমি দেখুন, যখন একটা প্রোডাকশন হাউস সে যখন অনেক টাকা লাগাবে, তখন তার কিন্তু একটা মোটামুটি একটা নিশ্চয়তা তো থাকতে হবে যে আমি এখান থেকে এত কালেকশন পাবো। কিন্তু এখন দেবজিতের ক্ষেত্রে সেটা হয় না, যার কারণে হয়তো দেবজিতের কাছ থেকে ট্রাস্ট হারিয়ে ফেলছে। এবার অনেকে ভাবে ভাই আমাদের এখানে প্রোডাকশন হাউস কেন অন্য, এটা ভাই এটা কোনো নিয়ম নয়। আপনি যখন ব্যবসা করতে আসবেন তখন এটা এসবিএফ কখনোই কিন্তু একটা যে বিশাল কিছু আমাদের সিনেমার উন্নতির জন্য করবে, এটা কিন্তু তারা ভেবে কাজ করতে আসে না। তারা টোটালি যেটা করছে সেটা ব্যবসা। আর যখন কোনো মানুষ ব্যবসার দিকে থাকে, তখন স্যার কিন্তু কোনো দিকে চিন্তা থাকে না যে এটা আমার নিজের জায়গার মানুষকে চান্স দেবো না অন্য জায়গার মানুষকে চান্স দেবো। সে শুধু একটা জিনিস বোঝে আমি কোন জায়গায় দিলে আমার ব্যবসায় লাভ হবে। সুতরাং এখানে যদি রাজ চক্রবর্তীকে দিয়ে সাকিব খানের ছবি আসে, এটাতে আমি মনে করি না যে খুব একটা ভুল কিছু আছে, আর ভুল কিছু ভাবছে তারা। এবার যদি পরবর্তী সময়ে দেবদার খাদান ছবিটা আসছে বা জিদ্দার বুমেরাং ছবিগুলো আসছে, সেই ছবিগুলো বক্স অফিস মার্কেটে কেমন কী করতে পারছে, এবং পরবর্তী সময় যদি আমাদের বাংলাতে আরও যদি কয়েকটা হল খোলে এবং সত্যি কথা বলতে কমার্শিয়াল ছবি দেখার জন্য মানুষ ইন্টারেস্ট ফিল করে, তাহলে হয়তো পরবর্তী সময় আবার যে সমস্ত বড় বড় প্রোডাকশন হাউসগুলো রয়েছে তারা হয়তো দেবজিৎকে নিয়ে আবার ছবি বানাতে শুরু করবে, আবার হয়তো মার্কেটটা ঘুরে দাঁড়াবে। কিন্তু এখন কিন্তু যদি এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে কিন্তু মনে হয় না যে কেউ অত রিস্ক নিতে চাইবে। এবং দেবজিৎ এরাই একমাত্র স্টার রয়েছে যারা কিছুটা রিকভার করতে পারে, কিন্তু বাকি স্টাররা তো আরও পারবে না। তো সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে সাকিব খানকে যখন নিয়ে যখন ফেসিলিটি পাওয়া যাচ্ছে, তখন তারা হুট করে দেবজিৎকে নিয়ে রিস্ক নিতে চাইবে না, এটা একটা পরিষ্কার কথা। আর আমার যেটা মনে হয় যে দেবজিৎকে নিয়ে অবশ্যই সিনেমা করবে, কিন্তু একটু সময় লাগবে, কারণ এরা যখন করছে, এদের কাছ থেকে একটা ব্যবসা যখন শুরু হবে এবং আস্তে আস্তে যখন কমার্শিয়ালের মার্কেটটা আস্তে আস্তে খুলবে, বা দেবজিতের যে সমস্ত ছবিগুলো তারা করে সেগুলো যখন খুলবে, তখন কিন্তু সমস্ত প্রোডাকশানও অবশ্যই এগিয়ে আসবে। তো এটা আমার বলার ছিল। এবং আমার মনে হয় যে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের যে ছবিটার কথা বলছে, এটা পুরোপুরি মনে হয় মানে মিথ্যে হলেও
পুরোপুরি যে সত্যি সেটা বলা যাবে না, পুরোপুরি যে মিথ্যে সেটা বলা যাবে না, মোটামুটি একটা হালকা আভাস ঘুরে বেড়াচ্ছে। তবে এটা কতদূর কি সত্যতা আসে সেটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট না এলে কিন্তু বলা যাবে না। এবং আমার যদি মতামত জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমি খুব একটা যে অখুশি হয়েছি সেটাও না, যে খুব খুশি হয়েছি সেটাও নয়। কারণ আমি যদি এসবিএফ এর ব্যবসার প্রোডাকশন হাউস দিয়ে আমি যদি দেখেন, তাহলে সেখানে কিন্তু আমরা মনে হতে পারে যে এসবিএফ যেটা করছে বা রাজ চক্রবর্তীকে যে ছবি করছে সেটা কোনো ভুল নেই। আবার যদি আপনি শুধু বাংলা ছবির ধার দিয়ে বা বাংলা ছবির হিরোদের অবস্থা বা বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে বা আমাদের এখানে এপার বাংলার ইন্ডাস্ট্রির কথা ভেবে কাজ দেখে, তাহলে হয়তো আপনার মনে হতে পারে না কেন বাংলাদেশের হিরোকে নিয়ে হবে, কেন আমাদের দেশের হিরোকে, কেন আমাদের হিরোদের এটা নিয়ে কোনো সিনেমা হচ্ছে না, এটা নিয়ে আপনার মনে হতেই পারে। তো এটাই ছিল আমার মোটামুটি মতামত যে দেখুন, ভুল কিছু নয়। কারণ শাকিব খানকে নিয়ে সিনেমা করাটা বা শাকিব খানকে সেটা ভুল কিছু নয়। তবে দেখা যাক, এখন কমার্শিয়াল মার্কেট বাংলাতে খুব একটা নেই, যার কারণে হয়তো তারা সাহস পাচ্ছে না। এবং যদি পরবর্তী সময় সেটা ঘুরে দাঁড়ায়, অবশ্যই বাংলা থেকে বড় বড় ছবি হবে, এটা আশা করা যায়। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।